আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আলোচনার আজ নির্ধারিত আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনা অভিমুখে। তাহলে গতকাল আমরা মক্কা থেকে মদিনার দিকে হিজরত নিয়ে আমরা আলোচনা করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুবা এসে পৌঁছেছেন ওই পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজ যে বিষয়টা আলোচনা করব তা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনা শহরে প্রবেশ করবেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলু দিশারি মক্কা থেকে মদিনার অভিমুখে যখন মক্কার পর্বতমালা থেকে নিপীড়ন ও অত্যাচারের কালো মেঘ ঘনীভূত হলো, তখন আল্লাহর আরশের নির্দেশ এলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিশ্বস্ত সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাত্রা করলেন মদিনার পুণ্যভূমির দিকে। আধার রাতে তারা আশ্রয় নিলেন গাউরে সৌর, জবলে সৌরের গুহায়, যেখানে 3 দিন ধরে স্বর্গীয় সুরক্ষা তাদের ঘিরে রেখেছিল। তারপর শুরু হলো সেই ঐতিহাসিক পদযাত্রা, যা যুগ যুগ ধরে মানব জাতির মুক্তি বার্তা বয়ে আনবে যা যুগ যুগ ধরে মানব জাতির মুক্তির বার্তা বয়ে আনবে। প্রথম বিরতি ছিল কুবায়, যেখানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে স্থাপন করলেন মসজিদে কুবার পবিত্র ভিত্তি, ইসলামী সভ্যতার প্রথম বীজতলা। এটি কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহুর খেজুর শুকানোর জন্য নির্ধারিত এক খণ্ড পতিত জমিতে নির্মিত হয়। তাহলে এটি কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহু ছিলেন বলি সালেম ইবনে আমর ইবনে আউফের বংশের অন্যতম সম্মানিত এক ব্যক্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় তিনি কুবায় যতদিন অবস্থান করেছিলেন তার বাসায় তিনি অবস্থান নিয়েছিলেন। মূলত এই যে বনি সালেম ইবনে আমর ইবনে গৌফের আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এই গোত্রের ভূমি ছিল এটা। তিনি ছিলেন কুলসুম ইবনে হিদম। তার যে খেজুর শুকানোর একটা পরিত্যক্ত জায়গা ছিল, ওখানেই ওই মসজিদটি কুবা মসজিদ নির্মিত হয়েছিল। মদিনার দ্বার প্রান্তে স্বাগত অভ্যর্থনার আবেগ। কুবায় কয়েকদিন অবস্থানের পর যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হলেন, তখন সেই পুণ্যভূমি যেন এক অপূর্ব আলোয় উদ্ভাসিত হলো। মদিনাবাসী, যাদের হৃদয়ে এতদিন প্রতীক্ষার দহন ছিল, তারা তাদের নবীকে বরণ করার জন্য গড় ছেড়ে পথে নেমে এলো। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় সেই দৃশ্যের আবেগঘন প্রতিচ্ছবি ফুটে ওঠে। হরজন নাসু হিনা কদিমনাল মদিনা ফিত তুরকি ওয়াল বুয়ুতি ওয়াল গলমানি ওয়াল হাদমি ইয়াকুলুনা আল্লাহু আকবার জা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জা মুহাম্মদ, আল্লাহু আকবার জা মুহাম্মদ, আল্লাহু আকবার জা রাসূলুল্লাহ। সহিহুল বুখারী ওয়া সহিহ মুসলিম। যে লগ্ন আসিল, আমরা যখন মদিনার দ্বারে, পথে ঘাটে সাদে সাদে কিশোর সেবক সবেই হাঁকে বারে বারে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল এলেন, আল্লাহু আকবার, মুহাম্মদ এসেছেন, আল্লাহু আকবার, মুহাম্মদ এসেছেন, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল এলেন। বনু নাজ্জার গোত্রের কিশোরদের কণ্ঠে ধ্বনিত হলো সেই মধুর স্বাগত সঙ্গীত, নাহানু জাওয়ারি মিন বনি নাজ্জার ইয়া হাব্বাজা মুহাম্মদ মিন জারিন। আমরা যে বনু নাজ্জারের বালিকা দল, মুহাম্মদ কতই না উত্তম প্রতিবেশী, শতবার বলি।
মদিনাবাসী তারা সমবেত কণ্ঠে গেয়ে উঠল মদিনার অভ্যর্থনারী শাশ্বত সঙ্গীত, তলা আল বদরু আলাইনা মিন সনিয়াতিল বিদাই ওয়াজাব শুক্রু আলাইনা মা দা লিল্লাহি দাই আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাই জিতা শাররাবতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দাইন। পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের উপর, বিদায় গিরিপথের বাঁক থেকে, আর শুকরিয়া জ্ঞাপন করা আমাদের জন্য আবশ্যক। যতদিন আল্লাহর দিকে আহ্বানকারী ডাকবে, হে আমাদের মাঝে প্রেরিত রাসূল, আপনি এনেছেন পালনীয় বিধান, আপনি মদিনাকে মহিমান্বিত করেছেন, স্বাগত হে শ্রেষ্ঠ আহ্বায়ক। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর আতিথেয়তা। নবীজির আগমন বার্তায় মদিনাবাসী যখন উৎসাহে উন্মুখ, তখন সবাই চাইল তাদের নবীকে আপন গৃহে বরণ করতে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনন্য ঐশী নির্দেশনার উপর ভরসা করলেন। সকল সাহাবী যখন উটনির লাগাম ধরেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি। প্রেমাস্পদের আকুল আহ্বান যখন শতধারে, নবীজি ঘোষণা দিলেন, ছেড়ে দাও পথ ধারে, এ যে আল্লাহর ইশারায় চালিত, এ পথ তার মনোনীত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনের উপর আরোহণ করেছিলেন, ওটা ছিল কসওয়া। এই কসওয়া, আল্লাহ রসুল বললেন, এই কসওয়া যেখানে গিয়েই বসে পড়বে, আমি যার বাড়ির সামনে গিয়ে বসে পড়বে, আমি তার মেহমান হব। এই কসওয়াকে তোমরা ছেড়ে দাও, তোমরা তার লাগাম ধরবে না, সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত। তাহলে তার একটা মুজিজা, রসুলের বাহন হিসেবে তার একটা মুজিজা অলৌকিকতা হলো, সে যেখানে বসে পড়বে উটটা, তার সফর শেষ করে মদিনার যেই আনসারি সাহাবীর যার বাড়ির পাশে সামনেই বসে পড়বে, বুঝতে হবে যে রসুলকে ওখানেই থাকতে হবে। এটা অলৌকিক একটি নির্দেশনা। ঠিকই দেখা গেল তখন এই অবশেষে রসুলের এই উটনি বনু নাজ্জার গোত্রের বসতিতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর গৃহের সন্নিকটে এসে বসে পড়ল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তড়িঘড়ি করে রাসূলের পবিত্র আসবাব নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করলেন। সিরাতে ইবনে হিশামের বাসায় আল মারউ মা রাহলিহি, মানুষ তার আসবাবপত্রের সাথে, যেখানে আসবাবপত্র থাকে সেখানেই তার স্থান। যেহেতু হযরত আবু আইয়ুব আনসারী তখন রসুলের আসবাবপত্র নিয়ে দ্রুত তার বাসায় ঢুকে গেলেন, তার মানে যাতে রসুল এখানেই থাকেন, যাতে রসুলের আসবাবপত্র তিনি নিয়ে গেলেন। মানুষ যেখানেই তার আসবাবপত্র থাকে, মানুষ ওখানেই অবস্থান করে। মূলত এটা তো রসুলের কসওয়া, উটনি, এটাই তো ইঙ্গিত করে দিয়েছেন রসুল আবু আইয়ুব আনসারীর বাসায় থাকবেন। এভাবেই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির নিস্তলা হলো 7 মাস ধরে নবীজির প্রথম ঠিকানা। মদিনা সনদ ও ভ্রাতৃত্বের অঙ্গীকার, নতুন সমাজ নির্মাণ। মদিনায় স্থিত হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, তিনি শুরু করলেন এক নতুন সমাজ ও রাষ্ট্রের ভিত্তি স্থাপন। আল মসজিদ নববী নির্মাণ, উটনি যেখানে বসেছিল সেই জায়গাটি ক্রয় করে শুরু হলো মসজিদ নববীর নির্মাণ কাজ। এটি কেবল ইবাদতের স্থান নয়, এটি ছিল শাসন, বিচার ও শিক্ষার কেন্দ্রীয় কার্যালয়। মুহাজির আনসারের মুআখাত, মক্কা থেকে আসা মুহাজির দেশত্যাগী এবং মদিনার স্থানীয় আনসার সাহায্যকারীদের মধ্যে তিনি ঐতিহাসিক ভ্রাতৃত্বের বন্ধন মুআখাত
স্থাপন করলেন। এই বন্ধন ছিল আত্মার আত্মীয়তা, যা সম্পদের ভাগাভাগি এবং হৃদয়ের মিলন ঘটিয়েছিল। মদিনা সনদ, তিনি মদিনার মুসলিম, ইহুদি ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে মদিনা সনদ নামে একটি লিখিত চুক্তি সম্পন্ন করেন। এটি ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম, যা নিশ্চিত করেছিল সকলের অধিকার, নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা। একই সাথে রাষ্ট্রের বিরুদ্ধে বাইরের আক্রমণ মোকাবেলায় যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার। এভাবে হিজরত একটি ভৌগোলিক পরিবর্তন থেকে এক নতুন সভ্যতার সূচনায় পরিণত হলো, যেখানে ন্যায় বিচার, ভ্রাতৃত্ব ও ঐশী নির্দেশনা হলো মূল ভিত্তি। আগামীকাল মদিনা সনদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।